আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি তোমাদের সবার দোয়ায়। আজকে তোমাদের সাথে শেয়ার করব মুড়ি মাখার রেসিপি। প্রথমে একটা বল নিয়ে নিলাম, এতে কাঁচামরিচ আর পেঁয়াজ নিয়ে নিলাম। তারপরে 2টা নুডলসের মশলা নিয়ে সবগুলো একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছিল। তারপর এখানে সরিষার তেল ঢালা হচ্ছে। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে অনেকক্ষণ পর্যন্ত মাখানো হচ্ছিল। এখন আবার একটু সরিষার তেল ঢেলে নিচ্ছিলাম। এখন আবারও ভালোভাবে মেখে নিচ্ছিল। আর মুড়িটা মাখছিল আমার বড় আন্টি। পেঁয়াজ, মরিচ আর সরিষার তেল যত ভালোভাবে মাখানো হবে তত বেশি মুড়িটা খেতে অনেক বেশি মজা হবে। তাই অনেক সময় পর্যন্ত সবগুলো উপকরণ ভালোভাবে মাখাচ্ছিল। মাখতে মাখতে প্রায় মাখানো শেষ পর্যায়ে এখন আমরা দিয়ে নিব অনেকগুলা চেনাচুর। এখন ভালো করে সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখন সবগুলো উপকরণ অনেক ভালোভাবে অনেকক্ষণ পর্যন্ত মাখিয়ে নিতে হবে, তাহলে মুড়ির টেস্টটা অনেক ভালো আসবে। আমরা সবাই অনেকক্ষণ পর্যন্ত ওয়েট করছিলাম মুড়ি মাখাটা খাওয়ার জন্য। আমারও অনেক বেশি খেতে ইচ্ছে করছিল। মুড়ি মাখাটা দেখতে অনেক বেশি লোভনীয় ছিল। এখন আবারও একটু সরিষার তেল দিয়ে নিলাম। সরিষার তেল একটু কম হয়ে গিয়েছিল। এবার আরও একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছিল। এবার আমাদের দিয়ে নিতে হবে মুড়ি। মুড়িটাও চানাচুরের সাথে আরও বেশি করে মুড়ি ঢেলে নিতে হবে। অনেকগুলা মুড়ি ঢেলে নিলাম। এখন শুধু মাখানো হবে। মাখানোর আগে সবাই খাওয়া শুরু করছে। মাখাচ্ছে তো মাখাচ্ছে, মাখানো শেষে হচ্ছে না। একটু একটু করে মুড়িটা খাওয়ার জন্য তৈরি হয়ে গেল। এখন আমরা সবাই মিলে খেতে বসে যাব। মুড়িটা খুবই মজা ছিল। আমরা সবাই অনেক বেশি মজা করে মুড়িটা খেয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আমরা প্রায় 7-8 জন মিলে খাচ্ছিলাম। অনেকজন মিলে খাবার খেলে খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। মুড়িটা খুবই খুবই মজা ছিল। আমাদের মুড়ি প্রায় খাওয়ার শেষ পর্যায়ে। ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।